अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মাহজুবুন আনিল্লাহ, দোয়া আল্লাহ থেকে আড়াল হয়ে যায়। হাত্তা ইউসাল্লা আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা হবে না এবং তার আলের উপর যতক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ পাঠ করা হয় না, ততক্ষণ দোয়া আল্লাহ থেকে আড়াল হয়ে যায়। আর দোয়া ও মাহজুবুন আনিল্লাহ, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করে ফেলে এবং তার আলের উপর দুরূদ শরীফ পাঠ করে, তখন দোয়া কবুল হয়ে যায়। তো মাদানী চ্যানেলের দর্শক বন্ধু, আমাদের উচিত দোয়া করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করা এবং দোয়ার শেষের দিকেও দুরূদ শরীফ পাঠ করে নেওয়া। ইনশাআল্লাহ জাল্লাহ দোয়া কবুল হবে। উর্দু একজন কবি কতই না সুন্দর বলেছেন, जो अपने कामों का अंजाम नेक चाहते हो, हर एक काम में तुम पेशतर दुरूद पढ़ो, नबी के सदके तुम्हारी मुराद हो हासिल, दुआए पाके अव्वल व आखिर दुरूद पढ़ो। মাদানী চ্যানেলের দর্শক বন্ধু, উপস্থিত হয়েছি আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ইলম এই অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কোনো একটি ইলম নিয়ে আলোচনা করে থাকি। আজও ইনশাআল্লাহ এর ব্যত ঘটবে না। আজও আমরা একটা ইলম সম্পর্কে মনোনয়ন করেছি, আর সেটা হচ্ছে যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে দোয়া করার ইলম দান করেছেন এই সম্পর্কে আলোচনা। নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এমন ব্যক্তিত্ব যারা আল্লাহর নিকটবর্তী বান্দা, যারা আল্লাহর নৈকট্যশীল বান্দা। আল্লাহ তাআলা তাদেরকে শান দান করেছেন, আল্লাহ তাদেরকে মর্যাদা দান করেছেন, আল্লাহ তাদেরকে মুজিজা দান করেছেন, আল্লাহ তাদেরকে ইলম দান করেছেন। এক লোক যার নাম ছিল বাসুস, তাকে অপশান দেওয়া হলো যে তুমি যদি 3টা দোয়া করো তাহলে তোমার 3টি দোয়া কবুল হয়ে যাবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখন মানুষের দোয়া করার নিয়ম নীতি জানা থাকে না, তো সে দোয়াও করতে পারে না। দেখুন, এই ঘটনা থেকে বুঝতে পারবেন। তো 3টি তাকে অপশন দেওয়া হলো। সে কী করলো? সে বলল, হে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, তুমি আমার স্ত্রীকে বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে সুন্দরী স্ত্রী বানিয়ে দাও। তার দোয়া কবুল হয়ে গেল। তার স্ত্রী বনি ইসরাইলের সবচেয়ে সুন্দর স্ত্রীতে পরিণত হলো। কিন্তু সাথে সাথে কি হলো যে তার স্ত্রী তার সাথে ঝগড়া করতে লাগলো, তার অবাধ্য হয়ে গেল, তার কথা মানত না। সে অবশেষে পেরেশান হয়ে গেল। এবার সে তার দ্বিতীয় দোয়া শুরু করলো। সেটা দোয়া ছিল না, বরঞ্চ বদদোয়া ছিল। সে কী করলো? বলে, হে আল্লাহ, একে ঘেউ ঘেউ করা কুকুরের ন্যায় বানিয়ে দাও। এই দোয়াটাও কবুল হয়ে গেল। সাথে সাথে তার সুন্দরী স্ত্রী কি কুকুরে পরিণত হয়ে গেল আর ঘেউ ঘেউ করতে লাগলো। এবার ওই লোকটার যে সন্তান ছিল তারা পেরেশান হয়ে গেলে, তার মা কুকুরে পরিণত হয়েছে, ঘেউ ঘেউ করছে। বাবার কাছে এসে ফরিয়াদ করতে লাগলো, বাবা তুমি আবার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা আমাদের মা যেমন ছিল তেমনই বানিয়ে দিক। সাথে সাথে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, হে আল্লাহ, আমার স্ত্রী যেমন ছিল তুমি তেমনই বানিয়ে দাও। তো আবার আল্লাহ তাআলা কী করলেন? তার স্ত্রী যেমন ছিল তেমন বানিয়ে দিলেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা দ্বারা আমরা কি বুঝলাম? যে অনেক সময় আমরা অযথা দোয়া করে থাকি। অযথা দোয়া করা উচিত না। যেমন কেউ লম্বা আছে, সে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, হে আল্লাহ, আমাকে একটু মাঝারি বানিয়ে দাও। তো এই ধরনের দোয়া করা উচিত নয়। কেউ খাটো আছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে লম্বা করে দাও। এই ধরনের দোয়া করা উচিত নয়। আচ্ছা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দোয়া কীভাবে করতে হবে আলেমগণ শিখিয়েছেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির বাবা নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি কিতাব লিখেছেন, ফাজাইলে দোয়া, যা আমাদের মকতাবতুল মদিনাতে পাওয়া যায়। আপনারা সংগ্রহ করবেন। খুব সুন্দর কিতাব রয়েছে। দোয়া সম্পর্কে যদি জানতে চান এই কিতাব পাঠ করুন। দোয়ার আদব সম্পর্কে জানতে চান এই কিতাব অধ্যয়ন করুন। নবীগণও দোয়া করতেন আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন, আসার পরে তিনি কান্না করছেন। এতই কান্না করলেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না সবার চেয়ে বেশি কান্না ছিল। পুরো মানব জাতির চেয়েও বেশি কান্না, এত কান্না।
তো আল্লাহ তাআলা কী করলেন, হযরত আদম আলাইহিসসালামকে ইলহাম করলেন। তো কোরআনে কারীমের মধ্যে এই কথাটা লেখা আছে যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছ থেকে কিছু বাক্য শিখে ফেললেন, আর আল্লাহ তাআলা কী করলেন, তার তওবা কবুল করলেন। হযরত আদম আলাইহিসসালামের মনে পড়ল যে যখন তাকে সৃষ্টি করা হয়েছিল তিনি দেখেছিলেন আরশে আজিমের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। তো হযরত আদম আলাইহিসসালাম কী করলেন, আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে দোয়া করলেন যে হে আল্লাহ, আরশে আজিমের মধ্যে দেখেছিলাম তোমার নামের সাথে একজনের নাম ছিল যার নাম মুহাম্মদ, মনে হয় এটা সবচেয়ে আপনার প্রিয় বান্দা। মাওলা তুমি ইনার উসিলায় তুমি আমার তওবাকে কবুল করো। তো আল্লাহ তাআলা তওবা কবুল করলেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বোঝা গেল দোয়ার মধ্যে উসিলা পেশ করতে হয়। তো আমরা যখন দোয়া চাইবো, দোয়া বলবো হে আল্লাহ তুমি মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় ওয়াদ্দুহার উসিলায় আমার দোয়াকে কবুল করো। মওলা করিম তুমি আমার দোয়া মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াল্লাইল ওয়ালা জুলফির সদকায় আমার দোয়া কবুল করে নাও। হে আল্লাহ তুমি আমার দোয়াকে পাক পঞ্জতনের নিসবতে, পাক পঞ্জতনের উসিলায় আমার দোয়াকে কবুল করো। হে আল্লাহ তুমি আমার দোয়াকে খোলাফা রাশিদিনের উসিলায় কবুল করে নাও। হে আল্লাহ তুমি আমার দোয়াকে অলিয়া কামিলিনের উসিলায় দোয়াকে কবুল করে নাও। তো উসিলা তালাশ করতে হয়। আমরা গুনাহগার, আমরা পাপী, হয়তোবা এই নেক বান্দাদের যদি আমরা উসিলা দিয়ে দেই তো আমাদের দোয়া কী হতে পারে, আল্লাহ তাআলা কবুল করে নিতে পারেন। প্রিয় ইসলামী ভাইরা, দোয়া মুসা আলাইহিসসালাম করেছেন, দোয়া নূহ আলাইহিসসালাম করেছেন, দোয়া ইব্রাহিম আলাইহিসসালাম করেছেন, দোয়া জাকারিয়া আলাইহিসসালাম করেছেন, দোয়া আইয়ুব আলাইহিসসালাম করেছেন, দোয়া ইউনুস আলাইহিসসালাম করেছেন, দোয়া ইসমাঈল আলাইহিসসালাম করেছেন, দোয়া আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কোরআনে কারীমের মধ্যে আসছে যে ওয়া নূহান ইয নাদা মিন ক্বাবলু ফাস্তাজাবনা লাহু ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম। আল্লাহ তাআলা বলছেন হে হাবিব আপনি স্মরণ করুন নূহ আলাইহিসসালামকে, যখন সে আহ্বান করেছিল, যখন সে আমাকে ডেকেছিল, সে আমার কাছে দোয়া চেয়েছিল, ফাস্তাজাবনা লাহু আমি তার দোয়া কবুল করলাম, ফানাজ্জাইনাহু অতঃপর আমি তাকে রক্ষা করলাম, ওয়া আহলাহু এবং তার পরিবারকে রক্ষা করলাম, মিনাল কারবিল আযীম মহা বিপদ থেকে। জানেন অনেক বড় বন্যা এসেছিল নূহ আলাইহিসসালামের যুগে, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলেন, আল্লাহ তাআলা কী করলেন, দোয়া কবুল করলেন। কোরআনে কারীমের মধ্যে কি আছে, আমি নূহ আলাইহিসসালামকে সাহায্য করলাম ওই সম্প্রদায় থেকে যারা কি করতো, আমার আয়াতকে অস্বীকার করত। নিশ্চয়ই ওই সম্প্রদায় কী ছিল, মন্দ সম্প্রদায় ছিল, আমি তাদের সবাইকে কী করলাম, ডুবিয়ে দিলাম। আল্লাহু আকবার। অনেক দিন নূহ আলাইহিসসালাম কী করেছেন, দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার ছেলে কিনআন সেও নূহ আলাইহিসসালামের দাওয়াতে সাড়া দেয়নি, নেকির দাওয়াতে সাড়া দেয়নি। তাকে বলা হয়েছিল দেখো বন্যা আসবে, প্লাবন আসবে, ডুবে যাবে। সে বলেছিল আমার তো উচ্চতা বেশি, আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যাব, আমাকে পানি ডুবাতে পারবে না। সে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল, কিন্তু কি এমন বন্যা আসলো যে তাকেও ডুবিয়ে দিল। তার ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালামও আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। মাদানী চ্যানেলের দর্শক বন্ধু, এক ধরনের দোয়া হলো যে মৌখিকভাবে দোয়া করা, আর এক ধরনের দোয়া হলো কিছু না বলা, কিন্তু মনে মনে আল্লাহ তাআলার সাথে কথা বলা হচ্ছে, মনে মনে নিজের ফরিয়াদকে জানানো হচ্ছে। এটা বড় বড় আউলিয়া কেরাম আম্বিয়া আলাইহিসসালাম করেছেন। ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ যখন আগুনে নিক্ষেপ করলো, তখন জিবরাইল আলাইহিসসালাম আসলেন, এসে বললেন হে ইব্রাহিম আলাইহিসসালাম আপনার কি কোনো হাজত আছে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আমার হাজত তো আছে, কিন্তু তোমার কাছে নেই, আমার হাজত আমার আল্লাহর কাছে। তো জিবরাইল আলাইহিসসালাম বললেন হে ইব্রাহিম আলাইহিসসালাম আপনি আপনার হাজতের কথা আল্লাহ তাআলাকে বলুন। তো ইব্রাহিম আলাইহিসসালাম বললেন দেখো জিবরাইল আলাইহিসসালাম, আমার হাজতের কথা আমি আল্লাহকে বলবো কেন, আল্লাহ তাআলা আমার হাজতের কথা জানেন, আমার বলার প্রয়োজন নেই। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কী করলেন, ওই আগুনকে হুকুম দিলেন ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিম আলাইহিসসালামের জন্য তুমি কি হয়ে যাও, শীতল হয়ে যাও। আচ্ছা, আইয়ুব আলাইহিসসালাম অনেক দিন অসুস্থ ছিলেন, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আচ্ছা, আল্লাহর নবীদের দোয়া করার কথাই আলাদা, তারা নিজেদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা মনেই রেখে দেন আর আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকেন। আর আল্লাহ তাআলা তো জানেনই তাদের অন্তরের কথা, তো নিজেদের পেরেশানির কথা সেভাবে বলেন না, প্রকাশ করেন, নিজের হাজতকে বলেন না, আল্লাহ তাআলার প্রশংসা করে দেন। হে আল্লাহ আমাকে কষ্ট স্পর্শ করেছে, তুমি হচ্ছ দয়াশীলদের মধ্যে দয়ালু। আল্লাহু আকবার।
আচ্ছা, ইউনুস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে ছিলেন, অন্ধকার ওই পেটে। আর ইউনুস আলাইহিস সালাম যদি দোয়া না করতেন বের হতে পারতেন না, দোয়া করতে লাগলেন আল্লাহ তাআলার শানে। আর দোয়া করছেন কিভাবে দেখুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে নিজের হাজতের যে কথা ছিল যে আমাকে মাছের পেট থেকে বের করে দিন, এই কথাটা বলেন নাই, বরঞ্চ কী করেছেন, শুধু আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রশংসা করেছেন আর নিজের কথা বলেছেন। তো আল্লাহ তাআলা কী করলেন, তাকে মাছের পেট থেকে নাজাত দিলেন। আচ্ছা, দোয়ার মধ্যে মানুষের উচিত আল্লাহ তাআলার সিফাতি নামের জিকির করা, যেমন ইয়া রব্বানা, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাকামাল হাকিমিন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া গফফার যুনুব, ইয়া সত্তারুল উয়ুব। এভাবে সিফাতি নামগুলো জিকির করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আচ্ছা, জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন। তিনি বলছেন, রব্বি লা তাজারনি ফারদা, মওলা তুমি আমাকে একা ছেড়ে দিও না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আর আপনি হচ্ছেন উত্তম ওয়ারিস। আল্লাহু আকবার। আবার সূরা দেখেন মারিয়ামের মধ্যে, তো জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে কী করছিলেন, নিজের পেরেশানির কথা বলছেন, মুখে প্রকাশ করছেন না, কিন্তু আল্লাহ তাআলার কাছে আহ্বান করছেন, আর আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করছেন। অনেক মানুষ কনফিউজ থাকে কিভাবে দোয়া করব। সত্যি বলতে অনেক লোক কিন্তু দোয়া করতে জানে না। বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, কি দোয়া করবে সেটাও জানে না, কি আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কেমনে চাইতে হবে জানে না। হুজুরকে নিয়ে যায় কবরস্থান জিয়ারত করার জন্য, হ্যাঁ বরকতের জন্য কোনো আলিমকে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে এই আল্লাহর ওলি যদি আসেন, এই আলিমে দিন যদি আসে, আমার বাবা মার কবরে যদি আযাব হয়ে থাকে, আল্লাহ তাআলা কী করবেন, এই আলিমে দিনের সদকায়, তলবাদের সদকায় আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, সেটা আলাদা বিষয়। কিন্তু সন্তানের উচিত নিজের বাবা মার জন্য দোয়া করা। আচ্ছা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দোয়া করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কথা কি বলবো, সিরাতে মুস্তাফা একটা কিতাব, এটার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াগুলো লেখা আছে, তিনি কি কি দোয়া করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের পূর্বে দোয়া পাঠ করতেন, খাবারের পরে দোয়া পাঠ করতেন, টয়লেটে প্রবেশের পূর্বে দোয়া পাঠ করতেন, টয়লেট থেকে বের হওয়ার পরে দোয়া করতেন, মসজিদে প্রবেশের পূর্বে দোয়া পাঠ করতেন, মসজিদ থেকে বের হওয়ার পর দোয়া পাঠ করতেন, ঘুমানোর পূর্বে দোয়া করতেন, ঘুম থেকে উঠার পরে তিনি দোয়া পাঠ করতেন, নতুন কাপড় পরিধান করার সময় দোয়া করতেন। আল্লাহু আকবার। আমরা যদি দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় সারাটা দিনের আমলের মধ্যে অধিকাংশ সময়টা দোয়ার মধ্যে কেটে যেত। আল্লাহু আকবার। সিরাতে রাসূল আরবি একটা কিতাব আছে, এটার মধ্যে দোয়া লেখা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন দোয়া করতেন। কোরআনে কারীমের মধ্যে আছে, এটা তো প্রসিদ্ধ দোয়া, সবাই পারে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কতই চমৎকার দোয়া, ছোট্ট লাইন, কিন্তু এটার মধ্যে সব কিছু চলে আসছে। আর কেনই আসবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ফাসাহাত বালাগাতের সরদার, ইমাম। तेरे आगे यूं है दबे लचे फुसहा अरब के बड़े बड़े, कोई जान मुह में ज़बान नहीं बल्कि जिस्म में जान नहीं। रब्बाना आतिना फिद दुनिया, হে আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে আমাকে কি করো, কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের মধ্যে তুমি আমাকে কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই তিনটা লাইনের মধ্যে, তিনটা বাক্যের মধ্যে পুরো দোয়াটাই চলে আসছে। দুনিয়ার কল্যাণও চলে আসছে, আখিরাতের কল্যাণ চলে আসছে, এবং জাহান্নাম থেকে মুক্তির দোয়াও চলে আসছে। আবার আল্লাহ তাআলা নিজেই তার হাবিবকে দোয়া শিখিয়েছেন, হে হাবিব তুমি বলো, হে আমার পালন কর, তোমার এলেমকে বাড়িয়ে দাও। আল্লাহু আকবার। এই দোয়াটাও করা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য দোয়া করে দিতেন, সেই দোয়াও কবুল হয়ে যেত, আলহামদুলিল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য দোয়া করে দিলেন সন্তানের বরকতের জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আলাইহিস সালামের খাদেম ছিলেন, সাহাবী ছিলেন, 10 বছর খিদমত করেছেন। তার জন্য যখন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিলেন, তো সন্তানের মধ্যে এমন বরকত হলো যে প্রায় 100 জন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর 100 জন সন্তান ছিল। আল্লাহু আকবার। আর সম্পদের জন্য যখন দোয়া করে দিলেন, তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাগান ছিল, অন্য বাগানগুলো বছরে একবার কি দিত, ফল দিত, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান বছরে 2 বার কি দিত, ফল দিত। আল্লাহু আকবার। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতই না সুন্দর বলেছেন, ইজাবত কা সেহরা इनायत का जोड़ा दुल्हन बन के निकली दुआए मोहम्मद, इजाबत ने झुककर गले से लगाया बड़ी नाज से जब दुआए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। প্রতিটি সমস্যার কথা আল্লাহ তাআলার দরবারে আরজ করুন। অসুস্থ হয়েছেন, আল্লাহ তাআলার কাছে, দারিদ্রতা আছে, আল্লাহ তাআলার কাছে, বেকারত্ব আছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ঋণগ্রস্ততা আছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন।
আমাদের দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি জিয়াই দামাত বারকাতুল আলিয়ার একটি কিতাব রয়েছে ফয়জানে রমজান। ফয়জানে রমজানের মধ্যে আমির রশাদ কিছু কিছু দোয়া লিপিবদ্ধ করেছেন। আর ইমাম বুখারী, অনেকের মানুষের উচিত নিজের বাবা মাকে দিয়ে দোয়া করানো। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি অন্ধ ছিলেন, চোখে সমস্যা ছিল। মা দোয়া করলেন, স্বপ্নের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন আর এসে দোয়া করলেন ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলার জন্য। চোখ আল্লাহ তাআলা কী করলেন? দান করলেন ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা। আজকে দেখুন ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহির কিতাব বুখারী প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়, যেখানে দৌরা করানো হয় সেখানে ইমাম বুখারীর কিতাব পড়ানো হয়। মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দোয়া করার তৌফিক দান করুক। আমাদের আবার উচিত যে আলেমের কাছে যদি কোনো আলেমের সাথে আমরা সাক্ষাৎ করি তো আমাদের উচিত কি, আমরা প্রথমে গিয়ে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার জন্য ব্যবসা ভালো হয়ে যায়। হুজুর আমার একটা দোকান আছে, আমার দুইটা দোকান হয়ে যায়। হুজুর আপনি দোয়া করবেন, হ্যাঁ আমার একটা গাড়ি আছে, দুইটা গাড়ি হয়ে যায়। আমার একটা জমি আছে, দুইটা জমি হয়ে যায়। এই সমস্ত দোয়া নেওয়ার জন্য যায়। সন্তানের জন্য দোয়া করে যাওয়া এটা নিষেধ নয়, কিন্তু যদি আমরা ঈমান নিয়ে না যেতে পারি তাহলে সব সময়ের জন্য জাহান্নামের আগুনে পড়তে হবে। আমরা কি কোনোদিন ঈমানের চিন্তা করেছি? যখনই কোনো হক্কানি পীরের সাথে সাক্ষাৎ করতে যাবেন, হক্কানি আলেমের সাথে সাক্ষাৎ করতে যাবেন, গিয়ে কি করা উচিত? যে বলা উচিত সালাম দিয়ে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার মাগফিরাত করে দিক, ঈমান এবং আফিয়াত সহকারে আল্লাহ তাআলা আমার যেন মৃত্যু দান করে। আমরা কি এটা দোয়া করি? এটা কি দোয়া করাই না। ইমাম সাহেবকে আমরা কি বলি যে এই দোয়াটা করে দেন। আমাদের দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনার মধ্যে কিছু কিতাবও আছে দোয়া সম্বলিত, যেমন আদাবে দোয়া একটা কিতাব, দোয়ার আদব মাকতাবাতুল মদিনায় পাওয়া যায়। দোয়ার আদব কিনে নেন, খুব সুন্দর সুন্দর দোয়া লেখা আছে, আর দোয়ার ফজিলত সম্পর্কেও লেখা আছে। মাদানী চ্যানেল দর্শক বন্ধু, আমরা আমাদের অনুষ্ঠানে একটা সেগমেন্টও রেখেছি। সেগমেন্টটা কি? আজ আমরা একটা আকীদা সম্পর্কে শিখব যে আল্লাহর ওলিগণ, আল্লাহর নেক বান্দাগণ দূরের আওয়াজও শুনতে পারেন। অনেকে বলতে পারে এটা কিভাবে সম্ভব, দূরের আওয়াজ তো আল্লাহ তাআলা শুনেন। তো এই ভুল ধারণাটা আমাদের মাথা থেকে বের করতে হবে। আল্লাহ তাআলা তো দূরে নন, আল্লাহ তাআলা তো কাছে। আল্লাহ তাআলা বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের কণ্ঠরগের চেয়েও সন্নিকটে। আল্লাহ তাআলা তার কুদরত এবং তার গুণ সিফাতের মাধ্যমে আল্লাহ তাআলা কি মুমিনদের নিকটে আছেন, কাছে আছেন। তো দূর থেকে শোনাটা এটা মখলুকের সিফাত, আল্লাহ তাআলার সিফাত নয়। আল্লাহ তাআলা তো কাছ থেকে শুনেন, আল্লাহ তাআলা তো সবসময় বান্দার কাছে আছেন, ইলম এবং কুদরতের মাধ্যমে সবসময় কাছে আছেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজ বাহিনীকে নিয়ে আকাশে উড়ে যাচ্ছেন, আর 3 মাইল দূরে একটি পিঁপড়া কি বলছে কোরআনে কারীমের মধ্যে আছে যে ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ারা তোমরা কি করো, তোমরা তোমাদের ছিদ্রে প্রবেশ করো। সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনীরা না জেনে তোমাদেরকে পিষ্ট করে না ফেলে। তো এই কথা যখন শুনলেন সুলাইমান আলাইহিস সালাম ফাতাবাসসামা দাহিকান মিন কওলিহা, তো সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসি দিলেন ওই পিঁপড়ার কথা শুনে। তো 3 মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা শুনেছেন। তখন তো কোনো মোবাইলের যুগে ছিল না, মোবাইলে ছিল না, কোনো মোবাইল ছিল না, বোটাম সেট ছিল নাকি টাচ সেট, কোনো সেট ছিল না। কিভাবে শুনেছেন? আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। আজ আমরা আপডেট যুগে বসবাস করছি। আমরা যদি পিঁপড়াকে নিয়ে যদি নিজের কানে লাগাই আর বলি পিঁপড়া তুমি কথা বলো আমি একটু শুনি, আমরা কি বুঝতে পারবো এটা আমাদের সম্ভব? আমরা কাছ থেকে আনলেও পারবো না। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে এমন ক্ষমতা দান করেছেন যে দূর থেকে পিঁপড়ার আওয়াজও শুনতে পারেন। আল্লাহু আকবার। তো আমরা যদি বাংলাদেশ থেকে, এখান থেকে যদি আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আহ্বান করি, তিনি কেন শুনবেন না? আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতই না সুন্দর বলেছেন, ওয়াল্লাহু वो सुन लेंगे फरियाद को पहुंचेंगे इतना भी तो हो कोई जो आह करे दिल से। আমরা একটু অন্তর দিয়ে একটু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে দেখি, ইনশাআল্লাহ আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদাকে বখশিশের মধ্যে কতই না সুন্দর বলেছেন,
दूरो नज़दीक के सुनने वाले वो कान, काने लाले करामत पे लाखों सलाम। सुबहानाल्लाह। আমার নবীজির কান এমন যে দূর নজদিক অর্থাৎ দূরবর্তী এবং নিকটবর্তীর আওয়াজও তিনি শুনতে পারেন। শুননে ওয়ালে ও কান, কান এখানে বোঝানো হচ্ছে কানকে। আর একটা উর্দু ভাষায় কান বোঝানো হয় খনিকে। দ্বিতীয় মিসরার মধ্যে বলছেন কানে লালে কারামত, আর লাল অর্থ হচ্ছে মুক্তা। তো আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান হচ্ছে কারামতের মুক্তার খনি, কারামতের মুক্তার খনি। কানে লালে কারামত পে লাখো সালাম। আল্লাহু আকবার। আমার নবীর তো কান মোজেজা, আমার নবীর চোখ মোজেজা, আমার নবীর মুখ মোজেজা, আমার নবীর নাক মোজেজা, আমার নবীর মাথা মোজেজা, আমার নবীর কপাল মোজেজা, আমার নবীর ললাট মোজেজা, আমার নবীর হাত মোজেজা, আমার নবীর আপাদ মস্তক মোজেজা। মানে চেরা দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।